গুড মর্নিং। আজকে স্যাটারডে, আজকে এখন বেরোবো, ঘড়িতে বাজে 7:30। এখন বেরোবো ডাক্তার দেখাতে। অনেক দিন হয়ে গেল ডাক্তার দেখানো হয়নি, তো আজকে একটু ডাক্তার দেখিয়ে আসি। 8:30টায় নাম লেখানো আছে, তো আমাদের এখানেই গড়িয়াতেই নাম লেখানো আছে। ডাক্তার দেখাবো, দেখিয়ে তারপরে আজকে আরও একটা জায়গায় যাব। সারপ্রাইজ থাক, তোমাদের সাথে পরে শেয়ার করব। তবে একটু ভালো লাগাটা শেয়ার করি যে জীবনের প্রথম এই ভালো লাগা অনুভূতি সব কিছু আজকে আশা করি পেতে চলেছি। তো চলো এখন যাব, রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। কর্তামশাই ওয়াশরুমে গেছে, ফ্রেশ হচ্ছে, আর আমার সব কাজ হয়ে গেছে। আমি 6টার সময় আজকে উঠেছি, উঠে সব হয়ে গেছে, ঠাকুর পাকুর দেওয়ার সব কমপ্লিট। আর যাওয়ার একটা তাড়া থাকে না, দেখবি ভালো ঘুম হয়ও না। তো যাই হোক, এখন রেডি হয়ে নিই। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, এখনই চচ্চড়ে রোদ তোমাদের দেখাচ্ছে। আমি জামা কাপড় কেচে মেলেও দিয়েছি, দেখো বাইরে কিরকম রোদ। জামা কাপড় সব মেলে দিয়েছি আমি। এদিকে দেখো আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। ও আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই দেখো আমার এই ছবিটা আমি বাঁধিয়ে নিয়ে এসেছি। কেমন লাগছে বলো তো? ছবিটা খুব সুন্দর। এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার যাব দুর্গা দুর্গা বলে ডাক্তার দেখাতে। রেডি হয়ে গেছি, তো চলো। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। গড়িয়ার একদম গড়িয়া মেট্রোর কাছেই রেমেডি ডায়াগনোসিস সেন্টার, ওখানেই আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। তো আজকে সকালবেলা থেকে বেশ রোদ ছিল, কিন্তু এদিকে এসে দেখছি আকাশ কিন্তু মেঘ করছে, আবার ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। কখন যে কি হয় ভগবান জানে। আর ওই দেখো মেট্রো গেছে ওখান দিয়ে, প্রায় চলেই এসেছি। চলো, এই যে এখন আমরা ভেতরে যাচ্ছি। কর্তামশাই বলছে সামনে আগে ঠাকুরকে ভালো করে প্রণাম করো, বলছে ক্ষমা চাও, কী সব বলছে। ওর ওই রকমই উটপটাং কথাবার্তা বলে। তো যাই হোক, আমরা এখন ভেতরে যাচ্ছি। নাম লেখানো আছে, আমি ফোনে নাম লিখিয়ে নিয়েছিলাম, তো আমার 1 নম্বরেই নাম আছে। আমরা ডাক্তারের করে নাম লিখিয়ে বিল পেমেন্ট করে বাইরে দাঁড়িয়ে আছি। আর 9টার সময় ডাক্তারবাবু ঢুকবে। চাবি শুধু খেয়ে নি, কারণ খিদে পেয়ে গেছে। এখন এখানে অপেক্ষা করছি, ডাক্তারবাবু এখনো আসেনি। আর মানে এই অপেক্ষা করতে বড্ড বাজে লাগে, কিন্তু কিছু করার নেই। তবু একটাই যে আমার একে নাম, ডাক্তারবাবু ঢুকলেই আমি আগেই ফার্স্টে যাব, কারণ বাড়ি গিয়ে রান্না বান্নাও করার ব্যাপার আছে। আর ওই দেখো কর্তামশাই ওখানে বসে আছে, আমাকে বলছি সব কিছু চারিপাশটা ভালো করে দেখে নাও, মুখস্থ করে নাও, এই সব পেছনে লাগছে। আর বাড়ি চলে এসেছি বেলায় 11টা বাজে তখন। তারপর বিনা রানী আসেনি, রান্না বান্না করতে গিয়ে আর ভিডিও মানে করাই হয়নি। তো এখন আবার রেডি হয়েছি, এখন ঘড়িতে বাজে 5টা। রেডি হয়েছি, বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি সব তোমাদের বলবো। আমি আর আমার ছেলে, আজকে ছেলের ছুটি আছে,
মা ছেলে দুজনে মিলে বেরোচ্ছি। ছেলে আর আমি দুজনেই এই প্রথম এক জায়গায় যাচ্ছি। এটা আমার লাইফে প্রথম, খুব ভালো লাগা, সবটা তোমাদের সাথে এসে বলবো। চলো। হ্যাঁ, যে ভালো লাগার কথা তোমাদের বলছিলাম, শুরু করি। ভালো লাগাটা হচ্ছে এই, নিজের সন্তান যখন নিজের ইনকামে বাবা মাকে, তার রিলেটিভকে পুজোর কেনাকাটা করে দেয়, সেটা একটা বিশাল পাওয়া। সত্যি এই ছোট ছোট করেই কর্তব্য দায়িত্বগুলো শিখুক, আমি এটাই মানে চাই আর কি, মনে প্রাণে চাই। ও ওর ডিউটি, কর্তব্য, দায়িত্ব সবটা পালন করতে যেন ভগবানের আশীর্বাদেও পারে সারা জীবন। তো চলো বেরিয়ে যাই, দেখি ছেলে কি পছন্দ করে কেনাকাটা করে। আর আমাকে পছন্দ করার জন্য নিয়ে যাচ্ছে, বাকি সবটাই ওর। ও সামনে দেখো ওই সাদা গাড়িটা, সেই আগেকার দিনের গাড়ি, কি দারুণ দেখতে লাগলো। পুরো ভালো করে দেখাতে পারলাম না কারণ জ্যামে দাঁড়িয়ে পড়েছি। আমরা চলে এসেছি। গাড়ি পার্কিং করাটা বড্ড কলকাতায় প্রবলেম। তো যাই হোক, একটা মানে এই রাস্তাতেই গাড়ি রাখলাম একজনকে জিজ্ঞাসা করে। এবার যাব আমরা পি মজুমদারে শাড়ি কিনতে। তো চলো সাথে থাকো। এখন ছেলের যদি আপত্তি হয় তাহলে হয়তো অতটা পুরো দেখাতে পারবো না, বাড়ি গিয়ে দেখাবো। গুড মর্নিং। আজকে সকাল থেকে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, একদম আকাশ পুরো অন্ধকার করে বৃষ্টি এসছে। তো কালকে তো রাতে ফেরার পর আর তোমাদের কিছু দেখানো হয়নি, আর এখন তোমাদের কিছু দেখাবোও না, কারণ আরও কটা জিনিস কেনাকাটা করে নিই, একবারই সব তোমাদের সাথে শেয়ার করব। আর ছেলেও বলেছে যে মা একবারে দেখাবে, এখন না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর এরম বৃষ্টি আশা করি সব জায়গাতেই হচ্ছে, কারণ আকাশ পুরো মানে দেখতে পাচ্ছ ওইদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওইগুলো বড় বড় সব বিল্ডিং রয়েছে, মানে এক একটা প্রজেক্ট আছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এই বাংলোগুলো সব হালকা হালকা মনে হচ্ছে। আমার এই দিকের ব্যালকনি থেকে ভিউটা দারুণ দেখতে লাগে। তো চলো আজকে এইটুকুই থাক, টাটা।